ওম নমঃ শিবায়। মহাপ্রলয় শুরু হতে চলেছে অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে। অত্যন্ত 9টি অদ্ভুত গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনে ঘটে যাবে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে, অর্থাৎ 8ই জানুয়ারি থেকে শুরু করে আগামী 12ই জানুয়ারি 2026-এর মধ্যে আপনার জীবনে বেশ কিছু ক্ষেত্রে গোচর পরিবর্তনে অর্থাৎ গ্রহের কিছু পরিবর্তনে আপনার জীবনে গিয়ে প্রভাবিত করতে চলেছে। আপনার রাশিতে বৃহস্পতি উপস্থিত, তবে চন্দ্রকেতুর কানেকশন রয়েছে আপনার রাশি থেকে ঠিক 3য় ঘরে, এবং সপ্তমে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি প্ল্যানেট, আর 10মে শনি, যেটা কিন্তু প্রভাবিত করছে আপনার বিবাহিত সম্পর্ক, স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, কর্মক্ষেত্র। অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন আসবে। সেই সঙ্গে সঙ্গে আপনার প্রপার্টি এবং রিলেশনের জায়গাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবটা আলোচনা করব। আপনারা যদি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করুন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। প্রথমত হচ্ছে কেতুচন্দ্রের কানেকশন ঠিক 3rd হাউসে রয়েছে। প্রথমত বলবোই আপনারা কিছুটা সতর্কতা অবলম্বন করবেন আগামী 2-3 দিন, বেশি নয়, 2-3টা দিন আপনারা একটুখানি নিজেকে সংযত রাখবেন। যখনই কোনো যাত্রা করবেন, কোনো শর্ট ট্রাভেল করছেন, অবশ্যই সতর্কতা অবলম্বন করা বুদ্ধিমানের কাজ হবে। আর আপনারা তর্কে জড়াবেন না। কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গা থেকে নিজেকে যতটা সম্ভব হয় দূরে রাখা যায় সেটা মনোযোগ রাখবেন, সেটা খেয়াল রাখবেন। তাহলেই দেখবেন ওভারঅল অনেকটা পজিটিভিটি বজায় থাকবে। আর মাকে একটু ধ্যান রাখবেন, মায়ের দিকটা খেয়াল রাখবেন। মাকে নিয়ে আপনার মাঝে মধ্যে একটু চিন্তা বৃদ্ধি পেতে পারে, বা মায়ের জয়েন্ট পেন, হাঁটুতে সমস্যা, কোমরের সমস্যা বা হাড়ের কোনো ক্ষেত্রে সমস্যা থাকলেও থাকতে পারে, বা পুরনো কিছু সমস্যা আবারও ফিরে আসতে পারে। এগুলো একটু ধ্যান রাখবেন। আপনার ইমিউনিটি সিস্টেমকে গুরুত্ব রাখুন। আপনারা কিন্তু জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা, ছোটোখাটো সমস্যা লেগে থাকতে পারে, তাই অবশ্যই সে ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়ে ভেবেচিন্তে ডিসিশন নেওয়াটা জরুরি রয়েছে। পিতামাতার ব্যাপারে একবারে একটু বুঝে চলবেন, তাহলে কিন্তু খুবই ভালো হয়। মায়ের সাথে কোনোভাবে তর্ক, ঝগড়া, ঝামেলা যাতে না হয় সে ব্যাপারে বিশেষ ধ্যান রাখুন। যারা অনেক দিন ধরে ব্যবসাপাতি করছেন, ব্যবসাপাতির জায়গা ওভারঅল ঠিকঠাক, ব্যবসা ক্ষেত্রে বেশ পরিবর্তনের সময় থাকবে। এই যে পরিবর্তনটা কারোর ব্যবসা ক্ষেত্রে খুব ভালো পরিবর্তন হতে পারে, কারোর ক্ষেত্রে কিন্তু সমস্যাদায়ক হতে পারে। তাই অবশ্যই বলবো সজাগ থাকতে, সতর্ক থাকতে। যারা অনেক দিন ধরে মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি, ইনভেস্টমেন্ট করার চিন্তা ভাবনা নিয়েছেন, শেয়ার মার্কেট, তাদের জন্য বলবো ওভারঅল সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো হতে চলেছে। তবে তাড়াহুড়ো করে নেওয়া কোনো সিদ্ধান্ত আপনাকে কিন্তু সবসময় লোকসানই দেবে। তাই এটা একটা ছোট সতর্কতা বলা যেতেই পারে। তো আপনারা মিথুন রাশির জাতক জাতিকারা এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনার পার্টনার যে থাকবে তার ক্যারিয়ারে, তার জীবনে বেশ কিছু পরিবর্তন আসবে, এবং সেটা হঠাৎ করে আসবে, যার প্রভাব আপনাদের সম্পর্কের ক্ষেত্রেও আসতে পারে, ব্যবসার জায়গায় আসতে পারে, আর বিবাহিত সম্পর্ক জায়গাতেও কিন্তু প্রভাবটা থাকতে পারে। তাই অবশ্যই ধ্যান রাখতে হবে। আর সতর্কতা বলতে আপনি রাস্তাঘাটে যখনই চলবেন ধ্যান রেখেই চলবেন। তবে আপাতত এখন 4-5টা দিন তেমন কোনো চিন্তার কারণ যদিও লক্ষ্য করা যাচ্ছে না, তবুও বলবো একটু খেয়াল রাখুন আর কি। তার পরবর্তী সময় একটু খেয়াল রাখতেই হবে। প্রেম সম্পর্কিত বিষয়ে পরিবর্তন আসবে। যদি কথাবার্তা বন্ধ ছিল সেখানে কথাবার্তা পুনরায় চালু হতে পারে, সেই সম্ভাবনা ভালো থাকছে। এমনকি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যদি কোনো সমস্যা ছিল তো সেটাও কিন্তু সমাধান করবে। সন্তানদের স্বাস্থ্য নিয়ে যদি কোনো চিন্তায় ছিলেন সে জায়গাতেও কিন্তু পরিবর্তন আসছে, সেখানেও দিনকাল ভালো। শুধু একটাই কথা বলবো, আপনি পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ স্থির রাখার চেষ্টা করবেন। পড়াশোনাতে অনেক সুযোগ সুবিধা যেমন আসবে তেমন কিন্তু পরিবর্তনও আসবে। তাই অবশ্যই ধ্যান রাখতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনার পরবর্তী জীবনে কেরিয়ারকে কিন্তু সমস্যায় ফেলতে পারে, ধ্যান রাখবেন এটা। আর আপনি আপনার নিজের মনকে পজিটিভ রাখুন, অ্যাক্টিভ থাকুন, আর
পজিটিভ চিন্তাভাবনাই করবেন, অবশ্যই সেখানে ভালো ফলই প্রাপ্তি ঘটবে। কারো কোনো কথায় এসে কোনো সিদ্ধান্তের পরিবর্তন করবেন না, বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একা একা নেবেন না। অবশ্যই আলোচনা করে সেটা বুদ্ধিমত্তার সাথে নেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই সেখানে ভালো ফল আসবেই আসবে। নিজের মনকে একটুখানি কিন্তু সংযত রাখুন, এটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। নিজের মন সংযত রাখা প্রয়োজন রয়েছে, না হলে অনেক বেশি বিচলিত হতে পারেন। তবে আপনার সামাজিক ক্ষেত্রে বলুন, কর্মক্ষেত্রে বলুন, আপনার ভালো সুনাম বাড়বে, সেটা নিঃসন্দেহ হতে পারেন। আর হ্যাঁ, ভাগ্যের উপরে সম্পূর্ণ আপনারা নির্ভরশীল হয়ে থাকবেন না। ভাগ্যের জায়গাটা আপনার জন্য অন্তত ততটাও যে খুব পজিটিভ এমনটা নয়, কারণ রাহু রয়েছে ভাগ্যের ঘরে, যা কিন্তু সমস্যা আপনাকে মাঝে মধ্যে দিতে পারে। তাই ধ্যান রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। পিতার সাথে সম্বন্ধ ভালো রাখবেন, পিতার হেলথ খেয়াল রাখুন। সামান্য আপ ডাউন থাকতেই পারে পিতার হেলথে, সেটা একটু আপনাকে বিশেষ গুরুত্ব রাখতে হবে। সিনিয়র যদি থাকে আপনার কাজের জায়গায়, বস বা অন্য কোনো ক্ষেত্রে যদি সিনিয়র থাকে, তাদের সাথেও কিন্তু সম্বন্ধ খারাপ করতে পারে। আগামী 3টা দিন অবশ্যই বলবো, 3-4টা দিন একটুখানি সতর্ক হয়ে থাকতে, কথাবার্তাতে গুরুত্ব রাখতে। এটা কিন্তু সময়কালটা অনেকটা পরিবর্তন দিয়ে দিতে পারে, ধ্যান রাখবেন। নিজের যত রকমের মনের ইচ্ছা রয়েছে ছোটোখাটো পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, আপনারা অবশ্যই অবশ্যই সেদিকে মনোনিবেশ করতে পারেন। যাদের কাজকর্ম ছিল না, তাদের কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনো কাজের সুযোগ আসতে পারে, সেখানে কিন্তু দিনকাল ভালো রয়েছে। যারা কোনো ক্ষেত্রে লিডার, টিম লিডার রয়েছেন বা দলনেতা রয়েছেন, তো সেক্ষেত্রে বলা যায় আপনাদের জন্য সময়কাল ভালো। আপনার প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদের সাপোর্ট আপনি খুবই ভালো পাবেন। আর বিবাহিত বা ব্যবসায়িক জায়গাটা ঠিকঠাক রয়েছে, নয় খুব ভালো নয় খুব খারাপ। তবে ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত, যেটা বললাম, সামান্য অন্যান্য পার্টনারদের একটু চিন্তা দিতে পারে মাঝে মধ্যে, খেয়াল রাখবেন। আর বিবাহিত সম্পর্ক ওভারঅল ভালোই থাকবে, শুধু মাঝে মধ্যে আপনাদের ভিতরে সন্দেহ, ভুল বুঝাবুঝি এই বিষয়টা থাকলেও থাকতে পারে। ওভারঅল কিন্তু ঠিকঠাকই রয়েছে। কারোর বিবাহের কথাবার্তাও চলতে পারে, এই সম্ভাবনাও থাকবে, সেদিকে মনোনিবেশ করতে পারেন। যাদের কথাবার্তা চলছে তারা অ্যাক্টিভ থাকতে পারে। ওভারঅল কিছু উপাচার আপনারা ফলো করবেন যাতে অনেকটা ভালো ফল পেতে পারেন। প্রথমত হচ্ছে অবশ্যই মহাদেবের নাম জপ করুন, মহাদেবেরই পুজো করুন। আর পশু পাখিদের খাবার খাওয়াবেন, গণেশ দেবতার পুজো করবেন, অবশ্যই ভালো ফল আপনারা পেয়ে যাবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।